কক্সবাজার একদিকে যেমন পর্যটনের রাজধানী বলা হয়, অন্যদিকে রোহিঙ্গারও কিন্তু কক্সবাজার রয়েছে প্রায় 33টি ক্যাম্প। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে পর্যটন নগরী কক্সবাজার। আমরা লক্ষ্য করছি শহরের প্রতিটি মোড়ে মোড়ে থেকে শুরু করে যে হোটেল মোটেল জোন রয়েছে সব জায়গায় কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে আমরা লক্ষ্য করছি নৌবাহিনী এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সবাই একযুগে কাজ করছে। একদিকে যেমন টহল রয়েছে, তাদের এপিসি যান দিয়ে যেমন তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ঠিক তেমনি আমরা লক্ষ্য করছি শহরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পের পয়েন্টগুলো রয়েছে সেসব এলাকায় সেনাবাহিনী গাড়ি থেকে নামিয়ে তল্লাশির যে কার্যক্রম সেটি যেমন অব্যাহত রেখেছে, ঠিক আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তারা কিন্তু প্রতিনিয়ত কিছুক্ষণ 5 মিনিট পর পরই কিন্তু শহরের যে সড়কগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করছি যেমন চেকপোস্ট বসিয়েছে, ঠিক তেমনি তাদের যে গাড়ি বহর রয়েছে সেসব গাড়ি বহর এপিসি যান সহ অন্যান্য যে যানগুলো রয়েছে সেসব যানবাহন নিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত আমরা টহল দিচ্ছে সে বিষয়টি দেখছি। পুরো কক্সবাজার শহর এখন এক প্রকার বলা যায় নিরাপত্তার চাদরে ঘেরা। শুধু কক্সবাজার নয়, কক্সবাজারের পাশাপাশি উপজেলা যেগুলো রয়েছে টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া থেকে শুরু করে যে 9টি উপজেলা রয়েছে এইসব জায়গায় আমরা লক্ষ্য করছি সেসব জায়গায়ও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে এখন অবধি কোনো ধরনের দুর্ঘটনা কিংবা কোনো ধরনের কার্যক্রম আমরা লক্ষ্য করিনি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে কক্সবাজারে 598টি ভোট কেন্দ্র রয়েছে, এরই মধ্যে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে কিন্তু যে বুটের সরঞ্জাম সেটি পৌঁছে গেছে এবং বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপে যে মেটাল শার্ক রয়েছে সেই মেটাল শার্ক যুগে কিন্তু পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। তো পুরো কক্সবাজার এখন নিরাপত্তার বলয়ে ঘেরা।